হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রোদেলাস কিচেন। আজ চলে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় রসগোল্লা রেসিপি নিয়ে। একেবারে দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় তাই আমি আপনাদেরকে করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই ইয়াম্মি স্পঞ্জি রসগোল্লা রেসিপি। প্রথমে একটি পাত্রে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নেব। এরপর এতে প্রায় 3 কাপ পানি অ্যাড করব। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে অন্য একটি বাটিতে 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার এবং 2 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। একটি প্যানে দুধটাকে ঢেলে দিব। দুধটা ভালোভাবে ফুটে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব। এরপর এর মধ্যে ভিনেগার এবং পানির মিশ্রণটি অল্প অল্প করে মিশিয়ে নিব। এটি আস্তে আস্তে ছানায় পরিণত হচ্ছে। এখন একটি স্ট্রেইনারের ওপর একটি পাতলা কাপড় দিয়ে এর মধ্যে ছানার মিশ্রণটি ঢেলে দিব। তারপর এর উপর কিছুটা নর্মাল পানি দিয়ে দিব। এখন এটাকে কিছুক্ষণ চেপে চেপে পানিটাকে বের করে দিব। আমার ছানাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য খুব ভালোভাবে মথে নিব। আমি এতে সামান্য পিঙ্ক ফুড কালার মিশাচ্ছি, এটি টোটালি অপশনাল। মিষ্টি তৈরির আগে আমি হাতে সামান্য একটু তেল মেখে নিব। এখন আমি ছানাটি থেকে ছোট ছোট মিষ্টির শেপ তৈরি করে নিব। ঠিক একইভাবে আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নিব।
একটি পাত্রে 1 কাপ চিনি এবং 3 কাপ পানি অ্যাড করে নেব। এখন এতে দিব প্রায় হাফ টিস্পুন রোজ এসেন্স। এটাকে একটু নেড়ে নিচ্ছি। শিরাটা ফুটে উঠলে এখন আমি এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিব। এটাকে মিডিয়াম আঁচে প্রায় 15 মিনিটের জন্য ঢেকে রান্না করব। আমি মিষ্টিগুলোকে না নেড়ে প্যানটাকে মাঝে মাঝে একটু দুলিয়ে দিব। প্রায় 15 মিনিট পর চুলাটা বন্ধ করে মিষ্টিগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে দোকানের মতো রসগোল্লা। এটি কিন্তু ঠান্ডা হয়ে গেলেও শক্ত বা চ্যাপ্টা হবে না। তাই দোকানের মিষ্টির জন্য অপেক্ষা না করে খুব সহজেই কিন্তু আপনারা বাসায় এই স্পঞ্জি রসগোল্লা তৈরি করতে পারেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।